হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার এনার্জি পিক করায় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। তার কিছু মেসেজও আপনার জন্য দেখে নেব যে উনি কী বলতে চাইছেন এই মুহূর্তে আপনাকে। পজিটিভলি তার কথা ভাবুন, যত পজিটিভলি ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনারা কানেকশন অনুভব করবেন। প্রথমে দেখে নিই তার কিছু মেসেজ। যদি আপনারা সেপারেশনে থাকেন কিংবা যদি আপনাদের মধ্যে কন্ট্যাক্টও থাকে কিংবা লেস কন্ট্যাক্টে থাকেন তাহলে দেখা যাক না উনি কী বলতে চাইছে এই মুহূর্তে আপনাকে। পজিটিভলি তার কথা ভাবুন, গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কি মেসেজ আছে আমার ভিউয়ার্সকে দেখা যাক। প্রথম মেসেজ কি আছে? স্পেস। দেখছেন কি বলছেন উনি? আই নিড মোর টাইম টু থিঙ্ক। অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনাদের মধ্যে একটা এমন কোজি এবং ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে যেখানে এটা ভাইসি ভার্সা হতে পারে, কিন্তু এনার্জিটা হতে পারে যে আপনি তাকে বলেছেন যে আমার একটু স্পেসের দরকার আছে কিংবা আমি চিন্তা করতে চাই, আরও ভেবে দেখতে চাই। এটা যারা সিঙ্গেল আছে বা ক্রাশ আছে যাদের ওপর, কারোর ওপর যদি আপনার ক্রাশ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মেসেজটা কিন্তু খুব প্রমিনেন্ট যে এখানে হয়তো আপনাকে বলাই হচ্ছে যে একটু টাইম নিয়ে ভাবুন। যে সম্পর্ক নিয়ে আপনি ভাবছেন সেখানে আরেকটু সময় দিন নিজেকে এবং ভাবুন যে সেই সম্পর্কটা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে বা কোন সিচুয়েশান তৈরি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যতে। এটা যারা সিঙ্গেল বা কারোর উপর ক্রাশ রয়েছে তাদের জন্য কিন্তু এই মেসেজটা আছে। এবং যারা সেপারেশনে আছেন তাদের ক্ষেত্রে তো খুব প্রমিনেন্ট এসছে। এখানে দেখাই যাচ্ছে আপনাদের সেপারেশনটা হয়েছে শুধুমাত্র এই কারণে হতে পারে আপনারা একটা পারস্পরিক কম্প্রোমাইজেই আপনারা হয়তো স্পেস নিয়েছেন দুজন দুজনের কাছ থেকে এবং ভেবে দেখবার জন্য হয়তো একটা সময় নিয়েছেন। এখানে এই মেসেজটাও কিন্তু দেখা যায় যদি কারো বিয়ের প্রপোজাল এসে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে দুপক্ষেই হয়তো একটা সময় নিয়ে ভেবে দেখছেন যে এই সম্পর্কটা কতটা ফ্রুটফুল হতে পারে। এই মেসেজটার কিন্তু ভীষণ একটা মানে আছে, যার সঙ্গে যেভাবে মিলছে সেইভাবে কিন্তু নেবেন। সেপারেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মেসেজটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সেখানে দেখা যাচ্ছে আপনারা দুজনেই হয়তো দুজনের কাছ থেকে একটা স্পেস নিয়েছেন। এখানে কিন্তু আপনার পার্টনার বলছে যে তার একটু ভাববার জন্য সময় চাই। এবার আমি দেখে নেবো যে কী ভাবতে চাইছে সে, দেখা যাক তার মনে কি চলছে। আপনারা কিন্তু নিজের কথাটা অবশ্যই কমেন্টসে বলতে পারেন যে কী চাইছে। গসিপ, আচ্ছা এটাই হলো মূল কারণ। মানে আপনার পার্টনার এই সমস্ত গসিপগুলো ভালো চোখে একদমই দেখেন না এবং সেটা নিয়ে কিন্তু সে কিন্তু খুব ভাবে। আই অ্যাম অ্যাফ্রেড অফ হোয়াট আদার্স পিপল উইল থিঙ্ক। অন্যেরা কি ভাবছে সেই কথাটা আপনাদের সম্পর্ককে অনেক প্রভাবিত করেছে। এবং এখানে হতে পারে যে থার্ড পার্টি সিচুয়েশান, কোনো বেস্ট ফ্রেন্ডই হয়তো ইস্যু ছিল যে হয়তো অনেক বেশি আপনার পার্টনারকে অনেক কথা বলেছে। এখানে দেখুন যে সিচুয়েশান হয়েছে বিশেষ করে সেপারেশনে যারা রয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কারোর কথা প্রভাবিত হয়ে আপনাদের সম্পর্কে কিন্তু একটা দূরত্ব এসছে। আপনার পার্টনার কিন্তু সেই কথাতে প্রভাবিত হয়ে আপনার সাথে কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করছে এবং সেই সময় চাইছে যে আমি এই সম্পর্কটা নিয়ে আমি ভাববো। এখানে যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে গসিপ হয়েছে, কোনো বেস্ট ফ্রেন্ড থাকতে পারে, রিলেটিভস থাকতে পারে যে হয়তো আপনাদের সম্পর্কটা সম্বন্ধে জানে এবং সে আপনার পার্টনারকে এমন কিছু বলেছে এবং এই কথাগুলোতেও আপনার পার্টনার একটা ভয় রয়েছে। তিনি একটা ইনসিকিউরিটি ফিলিংসে ভোগে, হয়তো এমন একটা জায়গায় উনি রয়েছে যেখানে ওনার একটা প্রেস্টিজ, একটা সম্মান হানির একটা ভয় উনি পাচ্ছেন এবং সেখান থেকে উনি এই গসিপটাকে বিশেষ করে এই গসিপের জন্যই যে আজকে আপনাদের সম্পর্কে একটা ভাঙন ধরেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। একটা ডিস্টেন্স, একটা কোল্ডনেস যে এসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই মেসেজগুলো থেকেই কিন্তু প্রমাণ হচ্ছে যে কেন আজকে আপনাদের মধ্যে কথা হচ্ছে না। দেখা যাক, আপনারা নিরাশ হবেন না। দেখা যাক দেখুন কারণগুলো তো এসছে কালেকটিভ ওয়েতে এবং আপনারা যদি প্রপার জানতে চান সেক্ষেত্রে আপনারা পার্সোনাল রিডিং কিন্তু নিয়েই নিতে পারেন। দেখা যাক আর কি রয়েছে তার মেসেজ। এখানে আর কি এসছে, এখানে সোল টাই, আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। দেখেছে
যতই গসিপ থাকুক, কেউ যদি আপনার বিরুদ্ধেও তাকে প্রভোগ করে, আপনার বিরুদ্ধেও যদি এই সম্পর্ক নিয়ে কিছু কথা বলে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে উনি কিন্তু এটা অনুভব করেন যে আপনার সঙ্গে তার একটা সোল কানেকশান রয়েছে। অনেকে থাকতে পারে আপনারা যারা একটা হায়ার লেভেল কানেকশান, একটা হায়ার সোল কানেকশানে আপনারা বিলং করছেন, এবং সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু এটা একটা স্বীকারোক্তি করছে যে কনফেশনটা এতদিন ধরে উনি করেননি, যেটা আপনি শুনতে চেয়েছিলেন। দেখুন উনি মনে মনেই বলছে, হয়তো ইনিশিয়েটিভ নেননি, কারণ উনি কিন্তু ভয় পান। ওনার যে সামাজিক একটা স্ট্যাটাস রয়েছে সেটাকে উনি ভয় পান, এবং সেই জন্য উনি মনে মনে স্বীকার করলেও হয়তো এখনও কনফিউজ করেননি। কিন্তু দেখুন কনফেশনটা উনি দিতে চান, যে উনি কিন্তু এটা অনুভব করেন যে আপনার সাথে তার একটা বিশেষ কানেকশান রয়েছে। দেখা যাক আর কি বলতে চাইছে, তার মেসেজে আর কি রয়েছে। দুর্দান্ত সব মেসেজ আছে। দেখুন গিল্টি, প্রত্যেকটা মেসেজ দেখছেন কিভাবে কোরিলেটেড। আই ফিল পেন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কস্ট। দেখুন কনফেশন কিন্তু এসেই গেল। উনি অনুভব করছেন যে আপনার সাথে একটা তার মিরর কানেকশন আছে, একটা সোলমেট কানেকশন আছে, একটা সোলটাই উনি অনুভব করে। এবং দেখুন গিল্টি ফিলিংসও তার মনের মধ্যে কিন্তু রয়েছে। উনি জানেন যে আজকে সম্পর্কটার মধ্যে যতটা খারাপ উনি করেছেন সেটার জন্য উনি সম্পূর্ণভাবে দায়ী। দেখেছেন তো? ক্লেম করুন। আপনার পার্টনার কিন্তু বলছে, তার স্বীকারোক্তিটা দেখুন যে উনি কিন্তু গিল্টি ফিলিংসে আছে। উনি জানেন আজকে আপনাদের সম্পর্কটা যে স্থানে, যে পজিশনে দাঁড়িয়ে রয়েছে, যতটা ক্ষতি করার উনি কিন্তু করেছেন, এবং সেটার দায় কিন্তু উনি নিচ্ছে। আর একটাই মেসেজ আমি দেখবো যে উনি কি বলতে চাইছেন। ড্যামেজ, দেখুন বারবার এটাই আসছে। উনি কিন্তু জানেন যে উনি আজকে এই সম্পর্কটাকে পুরোপুরি মানে একেবারে ভাঙনের দিকে উনি কিন্তু দাঁড় করিয়ে দিয়েছেন। এবং বটম অফ দি ডেক আছে রেসিপ্রোসিটি। আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক। উনি কিন্তু এই স্বীকারোক্তিটা দিচ্ছেন, এই কনফেশনটা উনি করছেন। যারা ক্লেম করতে চান অবশ্যই 111 লিখে অবশ্যই ক্লেম করে নেবেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে, দেখুন উনি কিন্তু বলছে যে উনি কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক এবার করতে চায়। মানে যে প্রায়োরিটিটা, যে ইম্পর্টেন্সটা আপনি এতদিন ধরে এক্সপেক্ট করছিলেন তার কাছ থেকে, সেইটা উনি অনুভব করেছেন এই সেপারেশনে গিয়ে, এবং সেটা কিন্তু উনি করতে চান। খুব পজিটিভ আছে কিন্তু তার মেসেজগুলো। যারা প্রথম থেকে দেখছেন, যারা প্রথম থেকে শুনছেন, তারা কিন্তু দেখেছেন যে আপনার পার্টনার কিন্তু গিল্ট ফিলিংসে রয়েছে, এবং উনি কিন্তু এখন এইটাই উনি স্বীকার করছেন যে হ্যাঁ উনি কিন্তু আপনাকে সেই প্রায়োরিটিটা দিতে চাইছেন। আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন, যেটা ডিজায়ার করেছিলেন এই সম্পর্কটা থেকে, আপনি যে সম্মানটা ডিজায়ার করেছিলেন সেটা কিন্তু দেওয়ার মতো জায়গায় কিন্তু উনি দাঁড়িয়েছেন। দেখা যাক তার কারেন্ট এনার্জি। আমি ডেক থেকে আমি দেখে নেবো, এগুলো তার মেসেজ এসছে। আর কি উনি বলতে চাইছেন দেখা যাক। আপনাকে নিয়ে ভীষণ জেলাসি আছে। আপনি হয়তো এই সেপারেশনে নিজের ওপরেই অনেক বেশি ফোকাসড হয়েছে, নিজের কাজকর্মকে আপনি হ্যাম্পার করেননি। আপনি নিজের জগতে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, এবং আপনাকে নিয়ে তার জেলাসি দিনকে দিন বাড়ছে। আপনাকে কিন্তু উনি আঁকড়েই রাখতে চাইছেন, আগলে রাখতে চাইছেন। এই সম্পর্কটাকে কিন্তু উনি এখন সম্পদের মতোই দেখছে। বৃষভকন্যা মকর রাশির এনার্জি এখানে কিন্তু দেখা যাচ্ছে, এবং উনি এইভাবেই উনি একটা যন্ত্রণার মধ্য দিয়েই কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু যাচ্ছেন। তার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই এসছে, এবং নিজে বুঝতে পারছেন না যে কি করে এই ড্যামেজটাকে উনি কন্ট্রোল করবেন। ওনার তো মনে হচ্ছে উনি যা করার করে দিয়েছেন, কিন্তু উনি ড্যামেজটাকে কি করে কন্ট্রোল করবে সেটা উনি বুঝতে পারছেন না। উনি জানেন যে উনি নিজেই এই সেপারেশনটা ক্রিয়েট করেছেন, উনি নিজেই নিজের ইমোশনকে উনি এক্সপ্রেস করেননি, এই ব্যাপারগুলো কিন্তু উনি জানেন। এদিকে আপনাকে নিয়ে তার জেলাসি, আপনাকে নিয়ে তার ক্রেভিং কিছুই কম হচ্ছে না। আপনাকে নিয়ে উনি ইমোশনালি ভীষণভাবে ভাবেন, ড্রিভিং উনি করে যান, এবং কি করে উনি সব কিছু ঠিক করবেন এই ব্যাপারটাই কিন্তু তার মনের মধ্যে চলছে। দেখা যাক আর কি এসছে তার এতে। উনি ভীষণভাবে দেখুন যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং আবারও আসছে। এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে যে ফ্যামিলি একটা রিজন। আমি কিন্তু রিডিংয়ের শুরুতেই বলেছিলাম কোনো রিলেটিভস বা ক্লোজ ফ্রেন্ড থাকতে পারে যে আপনাদের সম্পর্কের মধ্যে আরও ভাঙনটা ধরিয়েছে। এখানে দেখা যাচ্ছে তার ফ্যামিলি ইনভলভমেন্ট রয়েছে, যে কারণে আজকে আপনাদের মধ্যে একটা কিন্তু দূরত্ব সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু এসেই গেল যে কি কারণে এবং কার জন্য। দেখা যাচ্ছে যে ফ্যামিলি ইস্যু, মা বা মাতৃস্থানীয় কেউ, কিংবা বোন, মাসি, পিসি, মানে এই ধরনের কোনো ফেমিনিন এনার্জি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে, যার জন্য আজকে আপনাদের মধ্যে কিন্তু একটা সেপারেশন এসছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং যে কারণে উনি আপনাকে প্রায়োরিটি দিতে পারেননি, কার কথা রাখবেন কার কথা রাখবেন না, ফ্যামিলি ইস্যু হলে সেটা একটা দেখা যাচ্ছে, এবং বেস্ট ফ্রেন্ড যদি এখানে ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই দোহাইটাও এসে গেছে।
একটা বন্ধুত্বের দাবি দিয়ে কেউ হয়তো তাকে এইভাবে প্রভোগ করেছে, তাকে মানে জোর করেছে, তার উপর একটা ইনফ্লুয়েন্স খাটিয়েছে যে উনি তখন ভাবতে বাধ্য হয়েছে যে উনি কার কথা রাখবেন এবং কাকে প্রায়োরিটি দেবেন উনি বুঝতেই পারেনি নিজের জীবনে। কিন্তু এখন আফসোসটা কিন্তু উনি করছে এবং যে মেসেজগুলো কিন্তু তার প্রথমেই কিন্তু এসেছিল বটম অফ দি ডেক আমি দেখে নেবো। দ্য হুইল, প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে, সুতরাং রাশি নিয়ে ভাববেন না, আপনার সাথে এনার্জি ম্যাচ হলে শুধু সেটাই দেখুন। এখানে কিন্তু দেখাই যাচ্ছে আপনারা একটা হায়ার সোল কানেকশানে রয়েছেন এবং উনি যে কারণে, যে কার্মিক সিচুয়েশনের জন্যে আজকে বাধ্য হয়ে আপনার সাথে সেপারেশনে গেছেন সেগুলো কিন্তু দূর করবার একটা পজিটিভ যে একটা ইনিশিয়েটিভ নেবে সেটা কিন্তু দেখা যাচ্ছে, এটা যে চেষ্টা করবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে, সেই ভাইবসটাই কিন্তু এলো। উনি পজিটিভলি কিন্তু ভাবছেন যে কি করে ড্যামেজটা উনি কন্ট্রোল করবেন এবং উনি আপনার সাথে কিন্তু একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পর্কে কিন্তু উনি যেতে চান, এটাই কিন্তু তার মনের মধ্যে চলছে, এটাই তার কারেন্ট এনার্জিতে কিন্তু এসছে। আচ্ছা, এখানে যে বার্থডেটগুলো এসছে সেটাই বলে দিই। 10, 28, 19, 2, 11, 20, 25, 16, 22, 13, 31 এই বার্থডেটগুলো দেখাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারাও হতে পারে। আর বার্থ মান্থ যেটা এসছে ফেব্রুয়ারি বেশি আছে, জানুয়ারি, অক্টোবর, নভেম্বর, এপ্রিল, মার্চ এই মাসগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে, জুলাই আছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারাও হতে পারে। সুতরাং দেখতেই পাচ্ছেন আপনার পার্টনারের কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু গিল্ট ফিলিংসে ভুগছেন এবং যে ড্যামেজটা উনি করেছেন সেটা কিন্তু উনি শুধরে নিতে চান এবং উনি কিন্তু জানেন যে আপনার সাথে তার একটা কিন্তু সোল কানেকশান রয়েছে এবং সেটা কিন্তু এখানে কনফার্মও হয়ে গেছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের একটা হায়ার সোল কানেকশানে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা রয়েছেন এবং সেক্ষেত্রে উনি কিন্তু একটা পজিটিভ যে একটা স্টেপ নেবে, দুধাপ এগোবে আপনার সাথে সম্পর্কটাকে ঠিক করার কথাও যে উনি ভাবছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত নেগেটিভ ইস্যুর জন্য আপনাদের মধ্যে একটা সেপারেশন হয়েছে সেটা যে দূর করবার কথা উনি ভাবছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে। আমি আপনার কারেন্ট এনার্জি দেখে নেবো যে আপনি ঠিক এখন কোন অবস্থায় রয়েছে চেক করে নেব। পজিটিভলি আপনার ইষ্ট দেবতার নাম ভাবুন, তাহলে এই এনার্জিটা কানেক্ট হতে পারবে আপনার সাথে। দেখা যাক কি রয়েছে এখানে। 6 অফ ওয়ান্ডস, বিউটিফুল। এখানে দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সরা কোনো সাকসেস অ্যাচিভ করেছে, সাকসেস পার্টি, বার্থডে পার্টি, মানে কোনো একটা সেলিব্রেশন, কোনো একটা সেরিমনি আপনাকে ঘিরে হয়েছে, আপনি সেখানে চ্যাম্পিয়ন, আপনি নিজের জীবনে পজিটিভলি এগিয়ে যাচ্ছেন সেটাই দেখা যাচ্ছে। কোনো নেগেটিভিটি নেই, কোনো অবস্টাকলস নেই, কোনো মনের মধ্যে কোনো নেগেটিভ থট নেই। আপনি নিজেকে হিল করেছেন, আপনি পজিটিভলি নিজের কেরিয়ারের কথা ভাবছেন, নিজের ফিউচারের কথা ভাবছেন, নিজের কথা ভাবছেন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর আছে। কারা এরকম পজিটিভ এনার্জিতে রয়েছেন তারা অবশ্যই বলবেন এবং যারা এখনও নেই তারা কিন্তু এই জায়গাটা নিজেদেরকে নিয়ে যান, কারণ আপনার জন্য ডিভাইন কিন্তু বলছে সাকসেস ওয়েট করছে, আপনার জন্য কিন্তু সফলতা ওয়েট করছে। একটা কার্ড কিন্তু পপ আপ করে, দুটো কার্ড এসছে পপ আপ করে, দেখা যাক। 2 অফ কাপস, বিউটিফুল। অনেকের কাছে অন্য কোনো প্রপোজাল এসেছে, অ্যানাদার প্রপোজাল, অ্যানাদার ডিভাইনলি গাইডেড কোনো প্রপোজাল এসছে এবং অনেকে ম্যারেজ কমিটমেন্ট পেয়েছেন এবং সেখানে আপনারা অলরেডি হয়তো নিজের সম্মতি দিয়ে দিয়েছেন। আর একটা যেটা কার্ড এসেছে কুইন অফ পেন্টিকালস, এই জন্যই আপনি এত পজিটিভ এনার্জিতে রয়েছেন যে আপনার এনার্জিতে অ্যাট্রাক্ট হয়ে কিন্তু আপনি নিজের সফলতাকে যেমন অ্যাট্রাক্ট করেছেন সেই রকম আপনি কিন্তু একটা পজিটিভ প্রপোজাল পেয়েছেন। অনেকে বিয়ের প্রপোজাল পেয়েছেন এবং অনেকের বিয়ের ডেটও হয়তো ফিক্স হয়ে গেছে। কাদের কাদের এই মৌসুমে বিয়ে হচ্ছে তারা অবশ্যই বলবেন। অনেকের ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে আপনাদের কাছে বিয়ের প্রপোজাল এসছে এবং একটা ডিভাইনলি গাইডেড কানেকশানে আপনারা কিন্তু অলরেডি রিচ, আপনারা পৌঁছে গেছেন এবং নিজের জীবনে আপনারা কিন্তু সাকসেসকে এনজয় করছেন। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই আপনারা ক্লেম করবেন 111 লিখে এবং আমি চাইবো যে এরকম এনার্জিতে প্রত্যেকে আপনারা নিজেদেরকে নিয়ে যান, নিজেদের সোল হিল করুন এবং সোল গ্রো করে আজকে যারা নেগেটিভ এনার্জিতেও রয়েছেন তাদেরকেও বলবো নিজেদের মাইন্ডকে হিল করুন এবং এই জায়গায় যান এবং এই সাকসেসটাকে এনজয় করুন, কারণ সাকসেস কিন্তু আপনাদের জন্য, সফলতা কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে। খুব পজিটিভ আছে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি। কালেকটিভলি কিন্তু সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স এখানে দেখে নেবো ডিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, সকলের জন্য ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে দেখা যাক। 7 অফ সোর্ডস, একটু সাবধানে থাকবেন, ধারালো জিনিস একটু সাবধানে ব্যবহার করবেন আর টাকা পয়সার লেনদেনও একটু সাবধানে করবেন। একটা
চোর মানে একটা চিটিংবাজি, একটা ধাপ্পাবাজির একটা দেখা যাচ্ছে, ফ্রডের কিন্তু এনার্জি কিন্তু এখানে এসছে। নিজের ফ্যামিলিকেও সুরক্ষিত রাখবার চেষ্টা করবেন, নিজেরা অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে সুনজর দেবেন, সেটাই কিন্তু ডিভাইন আপনাকে গাইডেন্স দিচ্ছে। বটম অফ দি ডে কী রয়েছে, আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে। যারা যারা ম্যানিফেস্ট করে পজিটিভলি ম্যানিফেস্ট করছেন তাদের কিন্তু মনের ইচ্ছে পূর্ণ হবে, সেটাই কিন্তু ডিভাইন বলছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।